প্রথমে সবাইকে নমস্কার। আমি আজকে রাজনীতি নিয়ে কথা বলবো, কারণ রাজনীতিটা আমার একটা চয়েসের সাবজেক্ট। রাজনীতি আমাকে ভীষণ ভালো লাগে এবং রাজনীতি সম্পর্কে সমালোচনা, রাজনীতি সম্পর্কে আলোচনা, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, জনগণের ভিউ পয়েন্ট, কী করে গুড সিটিজেনশিপ ক্রিয়েট করা যায়, এ নিয়ে আমার ভাবনা চিন্তা নিয়ে আমি নানা ধরনের কথা বলে থাকি। এবং যখনই আমি অনেক স্টুডেন্ট বা কমিউনিকেশন করার যোগ্য লোক পাই, তো তার সঙ্গে আমি কমিউনিকেশন করার চেষ্টা করি। তো আজকে আমি প্রথম এই বিষয় নিয়ে আলোচনা করব, যে ইলেকশনের ব্যাপার নিয়ে 2026 পশ্চিমবঙ্গ। দেখো, ভারতবর্ষের ইতিহাসে কেন গোটা পৃথিবীর ইতিহাসে কিন্তু কোথাও এরকম নেই যে একটা দল বা একটা রাজনৈতিক দল বা দুটো রাজনৈতিক দলে বা পাঁচটা রাজনৈতিক দলে কন্টিনিউয়াসলি সরকার চালাচ্ছে কোনো রাজ্যের মধ্যে বা কোনো দেশের মধ্যে, এমন না। সে আমাদের দেশে উদাহরণ আছে, কংগ্রেস সরকারকে যদি আমরা দেখি দীর্ঘ 50 বছর প্রায় শাসন চালানো, 60 বছরের মতো চালানোর পরে কিন্তু তার পরিবর্তন হলো। তাই মানুষের সৃষ্টি আছে মানে মানুষের ধ্বংস আছে। তাই কোনো একটা পলিটিক্যাল পার্টির উত্থানও যেমন আছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পতনও আছে। এই উত্থান আর পতনকে আমরা আমাদের পজিটিভ নিয়ে করতে হবে। যেমন কোনো একটা ক্রিকেট খেলা হোক, কোনো একটা ম্যাচ হোক, এক দল হারবে এক দল জিতবে জানা নিশ্চিত, তারপরেও প্রত্যেক দল তার পারফরমেন্স দেখার চেষ্টা করে। তারপরে কিছু কিছু দল হেরে যায়, কিছু দল জিতে যায়। আমাদের যেহেতু দেশটা মাল্টি পার্টি সিস্টেম, অর্থাৎ অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, সেরকম এক একটা রাজ্যে এক এক দলের প্রভাব আছে। আমাদের রাজ্যে যেমন টিএমসির প্রভাব বর্তমানে আছে, এর আগে ছিল সিপিএমের প্রভাব, তার আগে ছিল কংগ্রেসের প্রভাব, এবং সাম্প্রতিককালে বিজেপির প্রভাব আসবে ভাব এরকম বোঝা যাচ্ছে। সে 1 দশক থেকে চলছে। আর এবার একটু প্রভাবটা যথেষ্ট বেশি পরিমাণে দেখা যাচ্ছে, যদিও টিএমসি বলছে যে বিজেপি আসতে পারবে না, তো বিজেপি কিন্তু প্রভাব খাটাচ্ছে যে এবার সরকার পাল্টাতে হবে। তারা নানা ধরনের কৌশল অবলম্বন করছে। টিএমসিও নানা ধরনের কৌশল অবলম্বন করে গত 3বার জিতেছে। এটা বলার কিছু নেই, সে কৌশল আইন অনুসারে হোক আর বেআইনি অনুসারে হোক। সে একটা জিনিস আমাদের রাজ্যবাসীকে মনে রাখতে হবে, আমার রাজ্যবাসীর কাছে বিশেষ অনুরোধ, একটা করে রাজ্যবাসীকে মনে রাখতে হবে যে সরকারে আসুক না কেন, তার সঙ্গে যদি পূর্ণ সহযোগিতা কেউ না করে, তাহলে পশ্চিমবঙ্গকে বদলানো যাবে। কারণ পশ্চিমবঙ্গের আজকের যে অবস্থা, সে শিক্ষাক্ষেত্রে হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, সুনাগরিকতার ক্ষেত্রে হোক, কতটা পিছিয়ে আছে বাকি রাজ্যগুলিকে দেখলে কিন্তু টের পাওয়া যায়। এবার পিছিয়ে আছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার যে নাগরিকদের। কী করে এগিয়ে নিয়ে যাবে তার হাজারো উদাহরণ আছে। আপনারা যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যান, এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে চায় 100-র মধ্যে 90টা ফ্যামিলির কোনো না কোনো সদস্য, 100-র মধ্যে 90টা, ইভেন কি এর থেকে বেশি হবে, আমি 100-র মধ্যে 90টা বললাম। সেই 90টা ফ্যামিলি যে কাজ করতে যান, আপনারা চিকিৎসা করতে যখন অন্য রাজ্যে যান, তখন কিন্তু আপনারাই বলেন যে 5 বছর পর পর সরকার চেঞ্জ করে, তাই ওদের এরকম অবস্থা। জাস্ট একটা জিনিস মনে রাখেন, জাস্ট ওরা 5 বছর পর পর সরকারটা চেঞ্জ করে, তার জন্যই আপনাদের মতো মানে আমাদের মতো রাজ্য থেকে, যারা আমরা চেঞ্জ করি না, আর তাদের মতো রাজ্য থেকে 100টার মধ্যে 90টা ফ্যামিলি কাজ করতে যায়, বিভিন্ন রাজ্যের মধ্যে কাজ করতে যায়, ওই সমস্ত রাজ্যের মধ্যে চিকিৎসা করতে যায়, বলে অনেক শান্তিপূর্ণ, যে ভোট যে কীভাবে হলো বোঝাই যায় না। আর আমাদের রাজ্যে ভোট আসার আগেই, 1 মাস 2 মাস আসার আগের থেকেই এই এখানে ভোট দিবি, এই ওখানে ভোট দিবি, গুলি করে মেরে দেবো, দোকান বন্ধ করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আজকে রেলিতে আয় 500 টাকা পাবি, কালকে রেলিতে আয় 500 টাকা পাবি, সরকারের এই সুবিধা বন্ধ করে দেবো, এই সুবিধা। হোয়াট টাইপ অফ ননসেন্স ক্যাটাগরির শাসন ব্যবস্থা এখানে চলে। এখানে যদি আমি বলি দোষ কার, প্রথম দোষ আমি যদি জনগণকে দিই, দ্বিতীয় দোষ কিন্তু যারা প্রশাসনে আছে তাদের দোষ। প্রশাসনে যত বড় অফিসার বসে আছে, সে ডিএম, এসডিও, বিডিও, থানা, পুলিশ অফিসার যত আছে, প্রধান পঞ্চায়েত যত আছে, তার নিরপেক্ষতার কিন্তু যথেষ্ট অভাব। এটা এখানে যে কানা, যে খোড়া, যে একটুকু পড়াশোনা করে, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তার বুধের অবস্থা, সে বুঝতে হবে। তার সে বলে দিবে যে এই বুধে কতগুলো চোর আছে, ওই বুধে কতগুলো চোর আছে, এই বুধে কতগুলো চোর আছে। এটা কিন্তু কোনো রাজ্যের পক্ষে, কোনো দেশের পক্ষে বা কোনো সমাজের পক্ষে কাম্য নয়। তাই প্রত্যেক জনগণকে বলছি, কার মিটিংয়ে যান, কোন মিটিংয়ে যান, মিটিংয়ে যেতেই পারেন, আপনার পছন্দের মতো পলিটিক্যাল পার্টিকে আপনি ভোট দিতেই পারেন, কিন্তু কারো রাজনৈতিক অধিকার কেউ খর্ব করতে পারেন না। কেউ যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে যোগদান করে, কেউ যদি কোনো রাজনৈতিক দলে ভোট দিতে চায়, কেউ যদি রাজনৈতিক দলকে সমর্থন করে বা সমালোচনা করে, তার সে একটা সাংবিধানিক অধিকার। টিএমসিকে কেউ ভালোবাসতেও পারে, টিএমসিকে কেউ সমালোচনা করতেই পারে। আর পশ্চিমবঙ্গের জনগণ টিএমসিকে ভালোবাসে, দিকে তো 15 বছর ছিল, বা এবার যদি ভালোবাসে তা তো থাকবে। তাই এবার যদি ভালো না বাসে, তার মানে অবাক হওয়ারও কিছু নেই। তার এটা জনগণের অভিরুচি, জনগণ কাকে বসাবে কাকে না বসাবে তার পার্মানেন্ট ব্যাপার, তার ইচ্ছা, তার সাংবিধানিক অধিকার, সংবিধান তার অধিকার দেয়।
এটা কোনো রাজনৈতিক দল, কোনো শাসক দল, কোনো ডিএম, কোনো এইচডিও, কোনো থানার পুলিশ অফিসার বা অন্য কোনো অফিসার বা এনি কাইন্ড অফ অফিসার এটাকে টেক ওভার করতে পারে না জনগণের কাছ থেকে। তাই প্রত্যেকটা জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, যে কোনো রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসতে পারেন, যোগদান করতে পারেন, আপনি যে কোনো জায়গায় ভোট দিতে পারেন, যে কোনো পতাকা ধরতে পারেন, আপনাকে কেউ বাধা দেবে না। আর আপনাকে যদি কেউ বাধা দেয় তাহলে আপনি কমপ্লেন জানাতে পারবেন ইলেকশন কমিশনের কাছে। আর ইলেকশন কমিশন এবার কলকাতায় এসে বলে দিয়ে গেছে, কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক নেতা, কোনো পুলিং এজেন্ট বা কোনো ভোটকর্মী বা কোনো অফিসার বা যে কোনো কারোর কিন্তু কোনো দাদাগিরি এখানে চলবে না, কারো বেআইনি কাজকর্ম চলবে না, কোনো পুলিশ অফিসারেরও বেআইনি কাজকর্ম চলবে না। পশ্চিমবঙ্গে যদি শান্তিপূর্ণ ভোট চলে, কোনো রাজ্যে কিন্তু ভোটের 1 মাস 2 মাস 3 মাস আগে কিন্তু সেনাবাহিনী পাঠানো হয় না এতগুলো করে। পশ্চিমবঙ্গের অবস্থা দেখে আপনারা ভাবুন, আপনার রাজ্যে এত সেনাবাহিনী পাঠিয়েছে, তার মানে কি আপনার রাজ্যের অবস্থা বেহাল? এখানে কখন কতগুলো মানুষ মারা যাবে, কখন কী হবে, কোথায় বোম পড়বে কেউ জানে না। কারণ পশ্চিমবঙ্গের মধ্যে বোম বানানোর মানুষের কিন্তু অভাব নেই, এটা শিওর, বোম বানানোর মানুষের অভাব নেই। এরা প্রত্যেকটা থানা জানে, প্রত্যেক অফিসার জানে, ডিএম জানে, সবাই জানে, কিন্তু তবু বোম বানানো মানুষগুলোকে আটকাতে পারছে না। আরে বোম বানানো তো অপরাধ, বোম বানানো মানুষকে আটকাতে পারছে না। আমি এই ভিডিওটা এই জন্য করছি না যে কোনো পুলিশ অফিসারকে বা কাউকে অপমান হোক, আমি এই জন্য করছি যে কবে সতর্ক হবে। আরে বোম পড়লে তো সবাই মারা যাবে, যে বানাচ্ছে সেও তো মারা যেতে পারে, এমনকি পুলিশ অফিসারও মারা যেতে পারে, সাধারণ নাগরিকও মারা যেতে পারে, যে বানায়নি সেও মারা যেতে পারে। একটা মানুষ হাটে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, কোথাও যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ছাত্রছাত্রী তো মারা যেতে পারে। তার জন্য তো পুলিশকে এটাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের পুলিশের অ্যাক্টিভিটি কতটা তা কিন্তু জনগণ বুঝে গেছে। এতে আমি বলছি না যে খারাপ পুলিশ হচ্ছে বা খারাপ জনগণ এতে খারাপ পাচ্ছে, কিন্তু এখানে পুলিশের উচিত তার নিরপেক্ষতা বজায় রাখা। পুলিশ কেমন, যে কোনো অফিসের উচিত তার নিরপেক্ষতা বজায় রাখা। কতটা নিরপেক্ষ বজায় রাখবে তার প্রমাণ তো আমরা এই দীর্ঘ 15 বছরে পেয়ে গেছি। ন্যায় অন্যায় বলে একটা কথা আছে, একটা সীমা আছে, সীমা যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু মানুষ বাপকেও ছাড়ে। তাই সুশৃঙ্খল পরিবেশের জন্য মানুষ এবার যাকে ভোট দিবে তাকেই সেই সরকার গঠন করবে। এখানে কাউকে জোর করার কোনো দরকার। তো ভিডিওটাকে কেউ নেগেটিভলি নেবেন না, কারণ আমি আগেই বলেছি কোনো দলই পার্মানেন্ট নয়। তাই মমতা ব্যানার্জি থাকবে, মমতা ব্যানার্জি জিতবে, মমতা ব্যানার্জি হারবে, বিজেপি জিতবে, বিজেপি হারবে, সেটা অধিকাংশ জনগণ যেটা ঠিক করবে, সেটা অধিকাংশ জনগণ। এটা গণতন্ত্রের নিয়ম, আজকে থেকে না, যে গণতন্ত্র যবের থেকে জন্ম লাভ করেছে তবের থেকে নিয়ম, অধিকাংশ মানুষ যাকে ভোট দেবে তার জিতবে। কিন্তু একটা জিনিস পশ্চিমবঙ্গের দাবকে হয়, সেটা হচ্ছে ছাপ্পা ভোট। এটা কেউ এড়াতে পারবে না। ছাপ্পা ভোট দাবাকে হয়, এই ছাপ্পা ভোটকে বাঁচাতে যদি না পারে তাহলে নিরপেক্ষ ভোট হবে না। নিরপেক্ষ ভোট না হলে উন্নয়নও হবে না। আমরা উন্নয়ন করে যতই চিল্লাই না কেন, উন্নয়ন করে যতই বলি না কেন, উন্নতি তো দেখতে হবে না, উন্নতি তো মাঠে, উন্নতির কোয়ালিটি লাগবে, উন্নতির কোয়ালিটি লাগবে। কোয়ালিটি সম্পন্ন উন্নতি না হলে তো সার্বিক উন্নয়ন ঘটবে না। আর কোয়ালিটি সম্পন্ন উন্নয়ন রাখতে গেলে সে রাস্তাটাও যেমন কংক্রিট দিয়ে টনটনা করতে হবে, তেমন স্কুল কলেজ প্রত্যেকটা টাইম টু টাইম সব কিছু করতে হবে। কলেজের বা স্কুলের বা কোনো টিচার বা ম্যাডাম যদি, শিক্ষক যদি ওই মিছিল আর মিটিংয়ে দৌড়ায়, তাহলে সে স্কুল কলেজে কী পড়াশোনা হয় তার প্রমাণ তো হাজার হাজার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ফর দিস ভিডিও।